মালকিন, বলছি আমি বাজারে যাচ্ছি, কেমন? আচ্ছা ঠিক আছে, সবকিছু ঠিকঠাক করে নিয়ে আসবি। আচ্ছা আর শোন, রাতে একটু চিকেন রান্না করিস। আচ্ছা, ঠিক আছে, আসছি। আর শোন রামু, বাজার থেকে আসার সময় আমার জন্য দুটো কাঁঠালি কলা নিয়ে আসিস। আমার না পেটটা খুব গন্ডগোল করছে। কলা খাওয়ার যখন ইচ্ছা তখন আমি তো ছিলাম, শুধু শুধু আবার এই বাজারের কলা খাওয়ার কি দরকার ছিল? একবার বললে আমি যত্ন করে আমার কলা খাইয়ে দিতাম। কি রে, কি এত ভাবছিস? না না, বলছি মালকিন, ওই সিঙ্গাপুরি আনবো না কাঁঠালি আনবো? কাঁঠালি কলা ওই একেবারে না, ওই ছোটোর ওপর বেশ মোটা, আর খেতেও দারুণ টেস্ট। তোকে কলা আনতে বলেছি, তুই কলা আনবি। সেটা কাঁঠালি হোক বা সিঙ্গাপুরি হোক বা চাপাই হোক, যেটা পাবি সেটাই আনবি। যা। ঠিক আছে মালকিন, আসছি। ভিডিওটা কি দারুণ! এখন দরকার ছিল যেমন হোক একটা কলা। কি ব্যাপার ডাক্তারবাবু, হঠাৎ আপনি এমন সময়ে এখানে? ওই তোমার ম্যাডাম আমাকে কল করেছিল, বললো শরীরটা একটু খারাপ আছে, তাই এসছিলাম। হুম, তা কি দেখলেন? তেমন কিছু না, ওই ঠিকই আছে। তা কি ব্যাপার রামু, হঠাৎ কাঁঠালি কলা নিয়ে এসছো? ওই আমার মালকিনের শখ হয়েছে কলা খাবে, তাই। সেটা তো আমি জানি রে রামু, সেই জন্যই তো তোর মালকিন আমাকে ডেকেছিল। হ্যাঁ, বলছি রামু, হ্যাঁ, আমি এখন আসি, আমাকে আবার অন্য পেশেন্ট দেখতে যেতে হবে। আমি বাজারে যাওয়ার পরই সুজন ডাক্তারকে ডাক দিল মালকিন। এই গাছের কলা খাওয়ার আগে মালকিনের ওই ডাক্তারের কলা খাওয়া হয়ে গেল না তো? আমি বাজারে যাওয়ার পরেই সুজন ডাক্তার বাড়িতে এলো। মালকিনেরও পোশাকও চেঞ্জ, আবার আঙুরও বসে বসে খাচ্ছে। তাহলে কি আমার কলার এখন খাবে না? কিন্তু এই কলা না খেলে যে আমার প্ল্যান সাকসেস হবে না। কিরে রামু, দাঁড়িয়ে দাঁড়িয়ে কি এত ভাবছিস? নিশ্চয় এতেই ভাবছিস তো যে আমি আঙুর খাচ্ছি, আঙুরটা পেলাম কোথায়? আর বলিস না, তুই যাওয়ার পর শরীরটা খুব খারাপ লাগছিল। তখন আমি সুজন ডাক্তারকে ফোন করি, ওই এসে আঙুরগুলো দিয়ে গেল। রামু, তুই এক কাজ কর, তুই আঙুরটা খা আর আমাকে কলাটা দে। এই
মালকিনের ওপর আমার অনেক দিনের লোভ, কিন্তু ওই শালা সুজন ডাক্তারকে নিয়ে মালকিন লটর পটর করছে। তাই আজ আমাকে ওই মালকিনের যৌবন উপভোগ করতেই হবে। এইবার এইবার এই কলা নন্দিনী মালকিন খেলেই চিৎপটা। আর তারপরেই তার শরীরের ওপর এই রামুর শুরু হবে তারে কিটি তা, তারে তারে তা, রিতা তা তা তা, তারে তারে সা। রামু, তুই মালকিনের শরীর খা। আপনার এই রূপ যৌবনের কত অহংকার, তাই না? তাই আজ আজ আপনার এই রূপ যৌবনকে আমি এ কি, আমার শরীরে পোশাক কই? তার মানে রাবি। রামু, এই রামু, রামু। মালকিন, আমায় ডাকছেন? ইউ রাস্কাল, সামান্য একটা বাড়ির চাকর হয়ে মালকিনের শরীরের উপর। আমরা চাকর বলে কি মনে করেন? যখন খুশি যা খুশি বলবেন, যখন তখন গায়ে হাত তুলবেন, যা খুশি করে যাবেন, আমরা শুধু দেখেই যাব, তাই না? একটা কথা ভুলে যাবেন না মালকিন, আপনিও মানুষ, আমিও মানুষ। মনে পড়ে, মনে পড়ে মালকিন সেদিনের সেই কথা? মালকিন, ছি মালকিন ছি। দাদাবাবু বাইরে কাজ করে বলে আপনি এইভাবে এই সুজন ডাক্তারের সঙ্গে আপনি যখন যা খুশি করছেন, এমনকি এমনকি ওকে নিয়ে যেখানে সেখানে ঘোরাফেরা করেন। আমি নিজের চোখে দেখেছি সেদিন।
মালকিনের মতো মেয়ে এইভাবে সুজন ডাক্তারের সাথে, না না না, মালকিনকে আমাকে সাবধান করতেই হবে। এই নিয়ে 5 জনে 5 কথা বলছে। ব্যাপারটা যদি দাদাবাবুর কানে যায় তাহলে যে দাদাবাবু অনেক কষ্ট পাবে। দাদাবাবু আর মালকিনের সংসারটা একেবারে ভেঙে যাবে। এই রামও থাকতে সেটা কখনোই হবে না। একবারও ভেবে দেখেছেন মালকিন, এই সমস্ত ঘটনার কথা যদি দাদাবাবুর কানে যায় তাহলে সে কতটা কষ্ট পাবে? যত বড় মুখ নয় তত বড় কথা। আর একটা সামান্য বাড়ির চাকর হয়ে মালকিনকে জ্ঞান দিচ্ছিস? আর এই মালকিনের বেডরুমে ঢোকার পারমিশন তোকে কে দিয়েছে? চাকর চাকরের মতনই থাকবি। আর একটা কথা, এই সব ঘটনা যদি দাদাবাবুর কানে যায় তাহলে তোকে আমি এমন ফাঁসাবো যে দাদাবাবু নিজেই তোকে মারতে মারতে থানায় দিয়ে আসবে। কথাটা যেন মনে থাকে। থাকবে মালকিন, থাকবে। আর আমি যদি সত্যিই সৎ হয়ে থাকি তাহলে আপনার এই অসৎ পথের মুখোশ আমি একদিন ঠিক খুলে দেব। শুধু সময়ের অপেক্ষা। আর তাই বাধ্যই আমাকে এই নাটকটা করতে হয়েছে। নাটক করেছিস? আমার শরীরের পোশাক খোলা ছিল, শরীরটা চাদর দিয়ে ঢাকানো ছিল, এরপরেও বলবি তুই কোনো অন্যায় করিসনি, কোনো ভুল করিসনি? কি বলতে চাস? আমি জানতাম মালকিন আপনি কোনোভাবেই আমার কথা বিশ্বাস করবেন না। আর তাই কাল আপনি অজ্ঞান হয়ে যাওয়ার পর থেকে এখন পর্যন্ত যা যা ঘটনা হচ্ছে তার সব এই ভিডিওর মধ্যে রেকর্ড হচ্ছে। নিন দেখুন। আমি জানি যে আপনার শরীরের পোশাকগুলো খোলা আমার অন্যায় হয়েছে, কিন্তু এইটুকু অন্যায় না করলে আজকের এই ঘটনাটা আপনি কোনোভাবেই অনুভব করতে পারতেন না। তাই আপনার শরীরের এই পোশাকগুলো খোলার জন্য আপনি আমাকে ক্ষমা করবেন। না রামুদা, না, তুমি কেন ক্ষমা চাইছো? যা ভুল করেছি আমি, যা অন্যায় করেছি আমি। রামুদা, আজ থেকে তুমি এবারে চাকর রামুদা নয়, তুমি আজ থেকে আমার বড় দাদা রামুদা। রামুদা, আমি যদি কোনো অন্যায় করি, ভুল করি, তুমি আমাকে নিজের ছোট বোনের মতো শাসন করবে। আর তোমাকে আমি কথা দিচ্ছি রামুদা, আজ থেকে আমি কোনো ভুল করব না, কোনো অন্যায় করব না। বলো না রামুদা, আমাকে তুমি ক্ষমা করে দিয়েছো, বলো না। আপনি যে আপনার ভুলটা বুঝতে পেরেছেন আমি এতেই খুশি মালকিন। না রামুদা, আর ওই মালকিন নয়, আর আপনিও নয়, আজ থেকে আমি তোমার ছোট বোন নন্দিনী। আমাকে তুমি নন্দিনী বলেই ডাকবে। নন্দিনী, বোন আমার। দাদা,